দুপুর গড়ালে কর্ণফুলীর পাড়ে জমে ওঠে উৎসবের মেলা। চারিদিক থেকে মানুষের এমন উচ্ছ্বাস, আগ্রহ চট্টগ্রামের ঐতিহ্যবাহী খেলা সাম্পান বাইচ দেখতে। গতকাল দুপুর ৩টা থেকে মাথার উপর তক্ত রোদ রেখে বিভিন্ন উপজেলা থেকে হাজার হাজার মানুষ আসতে শুরু করেন কর্ণফুলীর নদীর পাড়ে। তীরে জায়গা না হওয়ায় কেউ কেউ সাম্পান ভাড়া নিয়েই নদীতে স্থান নেন। উদ্দেশ্য উপভোগ করবেন ঐতিহ্যবাহী সাম্পান প্রতিযোগিতা। আমি বিগত 40 বছর আমাদের বোয়ালখালী থেকে আমি দেখতে আসছি, বোয়ালখালীতে সাম্পান খেলার মধ্যে এগিয়ে নিয়েছি ইনশাল্লাহ। এখনো আমি বোয়ালখালী থেকে এখানে দেখতে আসছি খেলা। আগামীতেও যদি এইভাবে সচল থাকে আলহামদুলিল্লাহ, আগামীতেও চলবে। টিকে রাখা দরকার, যেহেতু এটা একটা সাংস্কৃতিক আমাদের চট্টগ্রামের, যেখানে এটা টিকে রাখা অনেক দরকার। 25 বছর 30 বছর আগে থেকে দেখছি তাদের সাম্পান খেলা মানে সময় বুঝে না, বন্ধ হয়ে যাবে। পানি ট্রান্সফার 2-3 দিন আগে দরকার। ঠিক সন্ধ্যা 5:30টার দিকে যখন সূর্য কর্ণফুলীর বুকে তার তেজ ঢালতে শুরু করে, তখনই বাজে বাঁশির সুর। শুরু হয় বহু প্রতীক্ষিত সাম্পান বাইচ। সাম্পান বাইচে অংশ নিয়ে 11টি সাম্পানের মাল্লারা বইটা হাতে একযোগে টানতে থাকেন সাম্পান। 5 মিনিটে পাড়ি দেন 1.5 কিলোমিটার নদীপথ। আর ঠিক সেই মুহূর্তেই লাল রঙের সাম্পান বুক চিরে জলের জেদে পাড়ি দেয় সবার আগে। আর সবাই তো চাচ্ছে চ্যাম্পিয়ন জন্য, সবার জন্য চাচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। আমরাও প্রতিযোগিতা অংশগ্রহণ করেছি চ্যাম্পিয়ন হওয়ার জন্য। এইগুলো আমার বাপ দাদা যেগুলো সাম্পান চালিয়ে আসছে, ঠিক আছে। এখন আমাদের বাপ দাদা ওরাও খেলা এটা চালিয়ে গেছে, প্রায় 2001 সাল থেকে খেলাটা চলতেছে, বুঝছেন। এখন আমরা আছি, কারণটার পর আমাদের প্রজন্ম যারা আছে তারা খেলা এটাও চালিয়ে যাবে। আমার ছেলেও খেলতেছে, আমিও খেলতেছি, আমার ভাইও খেলতেছে, জয়ে আমার বাচ্চারাও খেলবে। টিকে থাকবে। আগামীবারও এরকম আয়োজন হবে সুন্দর কমিটি থেকে, আর আপনার প্রতি বছরও হয়। নদী রক্ষায় প্রতিবাদের অংশ হিসেবে এই আয়োজন হয়ে আসছে 19 বছর ধরে। চিহ্নিত হওয়া কর্ণফুলী নদীর তীরে হাজারো অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি সহ কর্ণফুলী রক্ষায় সংশ্লিষ্টদের কার্যকরী ভূমিকার প্রত্যাশায় এই আয়োজন প্রতি বছরই অনুষ্ঠিত হয়। মাঝিদের একটা দাবি আছে, আমাদের 3000-এর অধিক আমাদের মাঝি মাল্লারা আছে। এই মাঝি মাল্লারা যদি টিকে থাকে, আমাদের এই মেলা খেলাটা টিকে থাকবে। তো মাঝি মাল্লারা কীভাবে টিকে থাকবে? এখানে আমাদের একটা অমৃতের ঘাট, একটা সদর ঘাট, একটা আমাদের বাংলা বাজার ঘাট, 3টা ঘাট আমাদের যাত্রী পারাপার করে। বিভিন্ন সাম্পানারা আছে, ওরা আছে পাটনিজীবী। আমাদের মাননীয় মেয়রকে বলবো আমরা এই ঘাটটা আমাদের পাটনিজীবীদেরকে দেওয়ার জন্য। এটি শুধুমাত্র চট্টগ্রামের মানুষের কাছে একটি প্রতিযোগিতায় নয়, এক সংস্কৃতির উন্মেষ। এই প্রতিযোগিতার মাধ্যমে কর্ণফুলীর ঢেউ আজও যেন বয়ে নিয়ে যায় চট্টগ্রামের ঐতিহ্যের রং। বছর ঘুরে তীরে ঘেঁষা মানুষের এমন উচ্ছ্বাস আর কর্ণফুলী নদীর বুকের ঢেউই জানান দেয় শেকড়কে কখনো ভুলে থাকা যায় না। আর তাই তো দীর্ঘ 19 বছর ধরে কর্ণফুলীর নদীর বুকে এখনও টিকে আছে চট্টগ্রামের গৌরবগাথা সাম্পান বাইচ। এখানকার মাঝি মাল্লারা শুধু প্রজন্মের পর প্রজন্ম সাম্পানি চালিয়ে যাচ্ছেন না, চালিয়ে যাচ্ছেন এখানকার পরিশ্রম, ইতিহাস এবং ঐতিহ্যের গল্পগাথাগুলো। সাজ্জাদ হুসাইন, বাংলাদেশ টাইমস, চট্টগ্রাম।